আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় যে এই পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন, সবজির পাইকারি বাজার, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, যার অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো প্রতিদিনই আপনাদেরকে ঠিকানা সহ এবং হাটটা কখন বসে সেটা জানানোর চেষ্টা করি। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই হাটটা কিন্তু প্রতিদিনই বসে। প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয়, চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো এই বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দিব কি কি সবজি এখন এই বাজারে আসে, আর কোন সবজির আমদানি এখন বেশি, আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে তার বিস্তারিত। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি টমেটোর অংশে। যদিও গত বছরের চাইতে এখন টমেটোর আমদানি কিন্তু খুবই কম, চাষাবাদ কম হয়েছে এলাকায়। তারপরও দেখতে পাচ্ছেন বেশ কিছু টমেটো কিন্তু বাজারে এসেছে। আজকে ওনারা এই টমেটো কত করে চাচ্ছেন আর কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। ভাই, কত করে চাইতেছেন আজকে? 2600 টাকা চাইতেছেন, 2400 চাইতেছেন। দরদাম হচ্ছে 2000-এও দিবেন না, 2400 টাকা চাইতেছেন। তো ইতিমধ্যে কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে। আপনাদের বিক্রিত টমেটোর দরদামও জানিয়ে দিব। এই যে এই পাশে বিক্রি হয়ে গেছে, এই যে দেখেন নিয়ে নিছেন। কত করে নিলেন ভাইজান? 2000 করে না? তো টমেটোর কোয়ালিটি ভেদে কিন্তু বিভিন্ন দামে বিক্রি হয়। তো এই যে এই পাশেরটা যেটা দেখাইলাম আপনাদেরকে, এটা 2400 টাকা চাইতেছেন। 2000 টাকা কিন্তু দাম করেছিলেন, তারপরও দেন নাই। তো কোয়ালিটি ভেদে 2000 থেকে 2200-2400 পর্যন্ত কিন্তু আজকে এই টমেটো বিক্রি হচ্ছে। তো আমদানি কম, চাহিদা বেশি, সেই জন্য এই টমেটোর দরদামটা কিন্তু বেশ ভালো। গত বছরে টমেটোর একটা অংশই থাকে, বিশাল অংশ জুড়ে কিন্তু গত বছরে টমেটো বিক্রি হয়েছিল, কিন্তু এবছরে আমদানি অনেক কম। আমদানি অনেক কম, সেজন্য দামটা এবছর কিন্তু অনেক বেশি। যেই পাশে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের টমেটো নিয়ে আসছেন। তো ওনারা কিন্তু আধা পাকা টমেটোটা তুলেন, কারণ দূর দূরান্তে পরিবহন করতে হয়, সেজন্য এরকম পাকা হলে সবচাইতে ভালো হয়। একেবারে বেশি পাকা থাকলে টমেটো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য 4 ভাগের 3 ভাগ যখন পাকে তখন ওনারা উঠিয়ে ফেলেন। কত করে চাইতেছেন আজকে? 2600। দরদাম হয়েছে 2200 পর্যন্ত, 2300 পর্যন্ত কইতাছে। 2200-2300 পর্যন্ত হয়েছে। তো উনি 2600 টাকা চাইতেছেন। তো আপনাদেরকে বললাম আজকে কোয়ালিটি ভেদে এই টমেটো বিক্রি হচ্ছে 2000 থেকে 2400 টাকা মন দরে। তো এই পাশে হচ্ছে সিমের অংশ। আজকে দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণে কিন্তু সিমের আমদানি হয়েছে অন্যান্য দিনের চাইতে। আজকে সিম কত করে যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের এলাকায় 3 থেকে 4 ধরনের সিমের চাষাবাদ হয়ে থাকে। সবচাইতে বেশি চাষাবাদ হয় এখন যে মাথায় নিলেন এই সিমটা হচ্ছে বোয়ালবিটি সিম। আরেকটা আছে কালাই সিম, সেটা হচ্ছে দেশি সিম বলে, সেটার দাম এটার চাইতে মনে 100-200 টাকা বেশি। তো এই যে এখন সেই সিম, যেই সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোয়ালবিটি সিম। যে এটাও হচ্ছে বোয়ালবিটি সিম। কত করে চাইতেছেন? দাম করে কত? 700 টাকা, 700-750 টাকা কিন্তু বেচাকেনি হচ্ছে। আজকে কিন্তু ব্যাপক পরিমাণে সিম আসছে। গত দিনের চাইতে কিন্তু বেশ ভালো পরিমাণে সিম আসছে বাজারে। বোয়ালবিটি আজকে 800 টাকা করে চাইতেছেন। এই যে সিমটা দেখতে পাচ্ছেন, এটা 800 টাকা চাওয়া দাম, 700-750 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। তো এই পাশে এবং এই পাশে দুই পাশেই সিম কিন্তু বসেছে।
এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সিম নিয়ে দাঁড়িয়ে আছেন। এই যে এই পাশে দরদাম হচ্ছে, এই পাশে দেখতে পাচ্ছেন সিমের দরদাম হচ্ছে। তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে সিমের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। যে এই পাশেও দরদাম হচ্ছে বোয়ালবিটি সিমের। আপনি কত চাইতেছেন ভাই? ভাইজান কত চাইতেছেন? আপনি বলেন কত চাইতেছেন? 700 টাকা চাইতেছেন সিম। তো সিমের দাম কিন্তু মাঝে একটু বেড়েছিল, কারণ আমদানি কম ছিল। আজকে আবার আমদানি বেশি, সেজন্য কিন্তু দামটা কমে গেছে। তো আপনাদেরকে বোয়ালবিটি দেখালাম, এখন আপনাদেরকে কালাই সিমটা দেখাবো, যেটা দেশি সিম। আমাদের এলাকায় চাহিদা বেশি, দামও বেশি, সেই সিমটা খুঁজতেছি কিন্তু পাইতেছি না। কালাই সিম আজকে আসে নাই না? আপনারটার মধ্যে মিশ্রণ আছে, কালাই বোয়ালবিটি। কত চাইতেছেন? 800 না? এই যে 600 দাম করতেছে পাইকার ভাই। 700 হলে দেওয়া যাবে আর কি, নাকি? 800 টাকা চাইতেছেন, 650 পর্যন্ত দাম হয়েছে। কালাই বাঞ্জায় না আর কি, মিশ্রিত বোয়ালবিটি এবং কালাই সিম যেটা, সেটা মিশ্রিত। 800 টাকা চাইতেছেন। আপনি দাম বললেন না? 600 বলতেছে, 600 বলতেছেন উনি। তো অনেক দরদাম করে কিন্তু তরি তরকারি কিন্তু বিক্রি করা হয়। তো যেদিন যে দাম চলে, সবচাইতে বেশি নির্ভর করে সেটা হচ্ছে আমদানির উপর কিন্তু দরদাম অনেকটা নির্ভর করে। তো এখনো কিন্তু মূলা আসে, কিন্তু এখন মূলা ধুয়ে নিয়ে আসেন না, কারণ মূলার দাম নাই। ধোয়ার এই শীতের মধ্যে যে ধুইতে পরিশ্রমটা হয়, সেই দামটা হবে না, সেজন্য ধোয়া মূলা দেখেন বাজারে নিয়ে আসেন। 1, 2, 3 টাকা পিস না, সেজন্য ধোয়া বাদ দিছেন। এই শীতের মধ্যে ধোয়া পরিশ্রম উঠে না, সেজন্য কিন্তু ধোয়াই নিয়ে আসেন। দেখেন এগুলা যে খারাপ কোয়ালিটির এমন না, এগুলো ধুলে কিন্তু একেবারে সাদা দবদবে হয়ে যাবে। এই যে এই পাশে নিয়ে নিলেন, ওনার কাছ থেকে জেনে নেই যে কত করে নিলেন, কত করে পিস নিলেন মুরব্বি? 4 টাকা চাইতেছে। আপনি কত বলছেন? 3 টাকা বলছেন। রাজি হয়েছে? 4 টাকার কম দিতে চাইতেছে না। এই পাশে ছোট মূলা তরকারি খাওয়ার জন্য, এটা কুড়ি হিসেবে বিক্রি হয়। 1 আটিতে 4টি করে রয়েছে, আর 20 আটিতে হচ্ছে 1 কুড়ি। কত করে কুড়ি নিলেন? 100 টাকা কুড়ি। এই যেই আটিগুলো দেখতে পাচ্ছেন, এরকম আটিতে হচ্ছে 20 আটি 1 কুড়ি, 100 টাকা কুড়ি। 5 টাকা আটি পড়ছে আর কি। তো এখন আপনাদেরকে বেগুনের অংশে নিয়ে যাব, তারপর যাব ফুলকপি এবং বাঁধাকপির অংশে। তো এই পাশে দেখতে পাচ্ছেন, দেখে দেখে গুল বেগুন, ডাব বেগুন, তাল বেগুন, বিভিন্ন নামে মানুষ চিনে থাকে।
এই বেগুনটা বিক্রি হয়ে গেল। তো দেখে দেখে নিচ্ছেন, আর সাইজটা মাঝারি ছোট। কত করে বিক্রি হলো ভাই এটা? 1700 টাকা। দেখে দেখে নিচ্ছেন, পোকা মুক্ত বেগুন নিচ্ছেন আর কি। পোকা মুক্ত যেটা 1700 টাকা মন বিক্রি হলো এই সাইজেরটা। আরও ভালো কোয়ালিটির আছে বড় সাইজের, সেটার দাম কিন্তু আরও বেশি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই পাশে হচ্ছে লম্বা যে বেগুনি কালারের বেগুনটা, সেই বেগুনটা। তো ম্যাক্সিমাম কৃষক চাষাবাদ করেন লম্বা এই বেগুনি কালারের বেগুনটা। লাল তীরের না ভাই? লাল তীর, পার্পল কিং জাতের। এটা অন্য জাতের না? এসিআই, এটা হচ্ছে এসিআই। কোনটার দাম ভালো, এটা না লাল তীরেরটা? সমান সমানই, এটা হয়তো 800, এটা 900। 100 টাকা কম বেশি। তো এটা কিন্তু দেখতে কিন্তু বেশি তরতাজা, দেখতে সুন্দর। এটাও সুন্দর, এটা লম্বা। তো বিক্রি হয়ে গেছে, আমরা বিক্রিত দরদামি এখান থেকে জানতে পারবো। ভাইজান কত বিক্রি করলেন এটা? 680। হাই হাই, দাম কমে গেছে আবার। আজকে কিন্তু আবার দাম কমে গেছে, 1000 টাকা উঠছিল, 900-1000 টাকায় উঠছিল কিন্তু দাম। আজকে আবার আমদানি বেশি, সেই জন্য দামও কিন্তু বেড়ে গেছে, কমে গেছে। কারণ 900-1000 টাকা ছিল, আজকে 600 টাকা বিক্রি করলো। কত সুন্দর বেগুন দেখেন। তো আরও কিন্তু এই লম্বা বেগুনটা রয়েছে, আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাই কি পরিমাণে আজকে আমদানি হয়েছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেগুন। আজকে বেগুনের আমদানি কিন্তু অনেক বেশি। এক নজরে পুরাটা আপনাদেরকে দেখাই। এই যে এই পাশের গুলা কিন্তু বস্তাতেই রয়েছে। তো যেই জিনিসের আমদানিটা যেদিন বেশি হয়, সেই দিন কিন্তু দরদামটা অনেক কমে যায়। তো 5 তারিখে কিন্তু আমি ভিডিও করেছিলাম। 5 তারিখের ভিডিওতে কিন্তু দেখেছিলেন যে 900-1000 টাকা মন বিক্রি হয়েছিল। আর আজকে আমদানি বেশি, সেজন্য দামটাও কিন্তু কমে গেছে, অনেকটাই কমে গেছে। যে এই পাশে হচ্ছে সবুজ কালারের বেগুনটা, এটাও এখন বাজারে বেশ ভালো আমদানি হচ্ছে। তো ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি হয়েছে। আর প্রতি বাজারে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, 2 ধাপে কিন্তু বাজারে পাইকারি বিক্রি হয়। এই যে এখন যে ধাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম ধাপ। এটা কৃষক ভাইয়েরা বস্তা চুক্তিতে, খাঁচা চুক্তিতে বিক্রি করে দেন, সেটা হচ্ছে প্রথম ধাপের পাইকারি। আরেকটা হচ্ছে 5 কেজি 10 কেজি নেন খুচরা ব্যবসায়ীরা, যারা গ্রামের বাজারে বা ভ্যানে করে বিক্রি করেন 5 কেজি 10 কেজি নিয়ে, সেটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি। কত করে চাইতেছেন কেজি? ভাই 40 টাকা কেজি। 40 টাকা কেজি চাইতেছেন, 1600 টাকা মন। 1600 টাকা মন, 1400 টাকা বিক্রি হয়েছে। 1400 টাকা বিক্রি হয়েছে মন, না 5 কেজি 10 কেজি? মন। মন। তো যেটা বললাম আপনাদেরকে, প্রথম ধাপের পাইকারি হচ্ছে 1600 টাকা চাইতেছেন, 1400 টাকা আজকে বিক্রি হয়েছে এই যে এই বেগুনটা। আর দ্বিতীয় ধাপের পাইকারিতে কিন্তু কেজিতে আরও 1 টাকা 2 টাকা বেশি রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এই যেই সবুজ কালারের বেগুনটা আপনাদেরকে দেখালাম, সেটা কিন্তু 35 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। আর সেই বেগুনই দ্বিতীয় ধাপে, এই যে এই পাশে দ্বিতীয় ধাপে কত করে বিক্রি হচ্ছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এই যে এই পাশে দ্বিতীয় ধাপে বিক্রি হচ্ছে, আর দেখে দেখে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে। কত করে দিয়েছেন? 1500 টাকা মন, 100 টাকা বেশি আর কি। গৃহস্থ দেয় না? গৃহস্থ তো দেয় না, তাও দেয় না। না, গৃহস্থ বললো যে 1400 টাকা বিক্রি করছে আর কি। না, লাভ তো করা লাগবেই, লাভ না করলে যে এখানে খাজনা আছে, ওনার পরিশ্রম আছে না। 40 টাকা নিয়ে যায়, বেশ মুখ তো 40 টাকা নিয়ে গেলে 30 টাকা কেজি। 40 টাকা করে কিনে নিয়ে গেলে 30 টাকা বলে না। তো এই
সবুজ কালারের বেগুনটা কিন্তু বেশ ভালোই আসে বাজারে, দেখতে পাচ্ছেন। তো শীতের সকালে বেশ জমজমাট কিন্তু বসে যায় বাজারটা। আপনারা যারা দূর দূরান্ত থেকে যেই সবজিগুলো দেখালাম, আরও সবজি দেখাবো, এই সবজিগুলো কিনতে চান তাহলে চলে আসতে পারেন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। প্রতিদিনই বাজার বসে আর সব ধরনের সবজি এখানে আসে, সেজন্য সমৃদ্ধ একটি বাজার ফেরিঘাট বাজার। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকপি নিয়ে আসছেন। সুন্দর কপি নিয়েছি কত করে বেচলেন? 1150। 1100। তো ফুলকপির দাম কিন্তু বেড়ে গেছে, কারণ আমদানি একবারে কম, কপির আমদানি একবারে কম, সেজন্য। খাইছিলাম গেলবার। গেলবার ধরা খাইছিলেন? এইবারও তো 4 টাকা 5 টাকা ছিল, আবার কপির দাম বাড়ছে। আবার দামটা বাড়ছে। যারা লেটে আবাদ করছেন তারা কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারতেছেন। তো যাদের কপিটা একটু লেটে আসছে তারা কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারতেছেন, ভালো দামে বিক্রি করতে পারতেছেন। আজকে যেই কোয়ালিটিটা দেখালাম সেটা কিন্তু বিক্রি হয়েছে 1100 টাকা মন। আরও বিভিন্ন কোয়ালিটির ফুলকপি এই বাজারে রয়েছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দরদামটাও জানিয়ে দিব। এই পাশে দেখতে পাচ্ছেন ছোট সাইজের, আরও মিনি সাইজেরও রয়েছে, একেবারে মিনি সাইজ। এটা কত করে মন নিলেন? খাসা চুক্তি 500। এটা খাঁচা চুক্তি বিক্রি হয়েছে। আনুমানিক কত কেজি হবে? 20 টাকা কেজি হবে। 20 টাকা কেজি পড়বে না? 20 টাকা কেজি পড়বে কিন্তু। এই যে এই পাশেও সুন্দর ফুলকপি, একেবারে 25 টাকা করে কেজি। 1000 টাকা মন হচ্ছে এটা, 25 টাকা কেজি। তো আমদানি কম বলতেছি, তারপরেও কিন্তু বেশ ভালো আমদানি হয়েছে কিন্তু, দেখেন। আর চাহিদাটা বেড়ে গেছে, সেজন্য কিন্তু দরদামটাও বেড়ে গেছে। এই যে দেখেন এই পাশেও ফুলকপি আর ফুলকপি। তো এর পুরোটা অংশই হচ্ছে ফুলকপি। আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যানে করে নিয়ে আসছেন ফুলকপি। তো এই পাশে রয়েছে ব্রোকলি। ফুলকপির দাম বাড়ার সাথে সাথে কিন্তু এর চাহিদা এবং দাম বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কত করে পিস চাচ্ছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। কত করে পিস চাওয়া হচ্ছে এটা? 20 টাকা। তো একেবারে ছোট সাইজের কিন্তু, তারপরও 20 টাকা পিস চাচ্ছেন। এই পাশে বড় সাইজের বেশ ভালো কোয়ালিটির ফুলকপিও কিন্তু আছে, মনে হয় বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেছে 30 টাকা কেজি। দাম বাড়ছে, এটা 1200 টাকা মন বিক্রি হলো। তো কোয়ালিটি বেঁধে আজকে 1000 টাকা থেকে 1200 টাকা মন কিন্তু বিক্রি হচ্ছে এই ফুলকপি। যেটা ভালো কোয়ালিটি সেটা 1200 টাকা, আর ছোট সাইজের আছে একেবারে ছোট ছোট, সেগুলো কিন্তু 1000 টাকা করে বিক্রি হচ্ছে আজকে এই বাজারে। তো এই পাশে হচ্ছে বাঁধাকপির অংশ। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে ভালো কোয়ালিটির বাঁধাকপিও এসে থাকে, দেখতে পাচ্ছেন। ছোট বড় মাঝারি উভয় সাইজের, 3 সাইজেরই কিন্তু আছে এই বাঁধাকপিগুলো। এখন আমরা এর দরদাম সম্পর্কে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিব, কত করে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দিব। সবার বক্তব্য নেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বাঁধাকপি বিক্রি হয়ে গেল। কত নিলেন বাঁধাকপি? নিলাম আপনার 18 টাকা পিস। 18 টাকা পিস। কোন সাইজেরটা নিছেন? এই সাইজ? এই যে এই সাইজেরটা নিছেন, উনি বস্তাতে ভরে ফেলেছেন। 18 টাকা পিস নিয়েছেন উনি। তো এই যে এই পাশেও হরদম বিক্রি চলতেছে। এই যে এই পাশের গুলা বিক্রি হয়ে গেছে ভাই। কত করে বেচলেন? 21 টাকা পিস বিক্রি করে ফেলেছেন, দেখতে পাচ্ছেন। আবার এই ভ্যানে করেই কিন্তু নিয়ে চলে যাচ্ছেন। তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণে এই বাঁধাকপির আমদানি হয়েছে।
এই পাশে দরদাম হচ্ছে, দরদামে মিলে গেলে নিয়ে যাবেন। কত করে চাইতেছেন ভাই? 20 টাকা পিস, 20 টাকা পিস চাইতেছেন। আর আপনারা কত বলছেন ভাই? 18 টাকা বলতেছেন। তো 20 টাকা হলে বিক্রি করবেন, একবারে একদম 20 টাকা চাইতেছেন। তো সাইজ ভালো আছে আর কোয়ালিটিও ভালো আছে। তো আজকে বেশ ভালো পরিমাণেই কিন্তু এই বাঁধাকপির আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা কিন্তু পার্কি আলু নিয়ে চলে আসছেন। আজকে পার্কি আলু কত করে বিক্রি করতেছেন আপনাদেরকে জানিয়ে দিব। এটা ধুয়ে নিয়েছেন আর এটা আধোয়া। কত করে চাইতেছেন? 40 টাকা কেজি। হ্যাঁ, 40 টাকা কেজি চাইতেছেন। 1600 টাকা মন। দাম কত হয়েছে কেজি? 40 টাকা কেজি হলো। না, আপনি তো চাইতেছেন 40 টাকা, পাইকার কত বলছে? 1400। 35 টাকা কেজি দাম হয়েছে। 1400 টাকা মন বলতেছে পাইকার। এই পাশে রয়েছে পেঁয়াজের কালি। কত চাইতেছেন? 2-2.5 টাকা বিক্রি হচ্ছে। এই যে মোটাগুলা দেখেন। আর এই পাশে রয়েছে বড়ই, আপেল কুল না, এত কম কেন? হালকা ধরছে। এবার ও বড়ের আমদানি অনেক কম হবে না? কত চাইতেছেন? 100 টাকা কেজি চাইতেছেন। 100 টাকা কেজি চাইতেছেন। দাম কত হয়েছে? 60-70 পর্যন্ত। কত কেজি আছে এখানে? 7 কেজি। হ্যাঁ, 7 কেজি। 7 কেজি। 100 টাকা চাইতেছেন। না, উনি বলতেছেন 100 টাকা কিনে বিক্রি করবো। কত? 100 টাকা বিক্রি করতে হবে নাকি? বিক্রি আরো কম, বাজারে কম না। আরো কম না? তো দ্বিতীয় ধাপের এই পাশে পাইকারি রয়েছে। দ্বিতীয় ধাপের পাইকারিতে এই যে আলু, পেঁয়াজ, পার্কি আলু, তারপরে কাঁচামরিচ রয়েছে, করলা রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব। দেখেন এই যে এখানে ধোয়া আলু। 110 টাকা পাল্লা। 110 টাকা পাল্লা বিক্রি করতেছেন। আলুর দাম ভালো নাকি ভাই? তাহলে কত করে পড়তেছে? 22 টাকা। 22 টাকা কেজি পড়তেছে এই আলু। পেঁয়াজ কত করে দিচ্ছেন? কত? 50 টাকা কেজি। আলহামদুলিল্লাহ ভাই, পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজের দাম বাড়ে না। এলসি বন্ধ না? এটা খুব দারুণ উদ্যোগ নিছে। এলসি বন্ধ না করলে কিন্তু এই পেঁয়াজে ব্যাপক লস করতো কৃষক। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন করলা বিক্রি হচ্ছে। 60 টাকা পাল্লা হচ্ছে। এই পেঁয়াজের কালি চাইতেছেন। করলা? করলা ভাই লাগাইছি 44-45। 44 থেকে 45 টাকা কেজি। আর গাজর কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। গাজর 30 টাকা কেজি। এই পাশে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কত করে নিলেন আমরা জেনে নেই। কত নিছেন? 75। কাঁচামরিচের দামটা বাড়ছে, সেই সাথে পেঁয়াজের দামটাও বাড়তেছে। আলহামদুলিল্লাহ না, ভালো। কৃষকরা বেঁচে থাক, এটা আমরা চাই। লাভবান হই কৃষকরা। তো দর্শক, এই পাশে হচ্ছে সজ এবং শাক পাতার অংশ। তো আমরা এখান থেকে সজ এবং শাক পাতার দরদাম জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের ধনে পাতা। তো আজকে ধনে পাতা এবং আরেকটা সজ পাওয়া যায়, সেটা হচ্ছে শালুক সজ। সেটার পাতা কত করে বিক্রি হচ্ছে জানিয়ে দিব। কত করে চাইতেছেন এটা? ওনার মনে হয় না, অন্যজনের। পাতা কার? কত চাইতেছেন? 650 টাকা করে। তো আগে তো আরো দাম কম ছিল, 400 টাকা করে বিক্রি হয়েছে। আজকে 650 টাকা বিক্রি হয়েছে। তো এখন কম বলতেছে দাম।
এই যে এই পাশে যে সসটা রয়েছে এটা কি শালুক সস বল না কি ওইটা? এটাও ধনিয়া পাতা, এটা দেশি ধনিয়া পাতা। দেশি কত? 1000 টাকা মন চাইতেছেন, আর ওইটা চাইতেছেন কত? 30 টাকা কেজি। শীতের হট আকর্ষণ কালাই শাক আপনাদেরকে গত ভিডিওতেও দেখিয়েছি, তো এখন নতুন আসা শুরু হয়েছে বাজারে। কত করে চাইতেছেন এটা? 25 টাকা কেজি। তো কেজি হিসেবে ঠিক আছে, গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আধা কেজির কম, সেটা 20 টাকা আটি বিক্রি করতেছে। যেহেতু কেজি হিসেবে বিক্রি হচ্ছে আজকে, সেই হিসেবে দাম কিন্তু আজকে অনেক কম, 25 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো ওই পাশে আরও শাক পাতা রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব, আমার সাথেই চলুন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক, এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর 1 কুড়ি হিসেবে কিন্তু এখানে দরদাম হয়। কত চাইতেছেন? বিক্রি হচ্ছে কত? 50। 60 টাকা কুড়ি চাইতেছেন এরকম 20 আটি, আর দাম হচ্ছে 50 টাকা, মানে 2.5 টাকা আটি বিক্রি হচ্ছে এরকম আটি। আর এই পাশে হচ্ছে বাইতা শাক, বইতা শাক অনেক নামেই কিন্তু চিনেন, আবার স্থানীয় নাম ভেদে কিন্তু অনেকে অনেক নামে চিনতে পারেন এই শাকটা, দেখতে পাচ্ছেন। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এটা শীতকালেই আর কি হয়, শীত পড়লে এর বীজ অঙ্কুরোদ্গম হয় এবং গাছ হয়, শীতের জন্য অপেক্ষা করে এর বীজটা। তো কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে এখন জানাবো। বাইতা শাক কার আপনার? লাল শাক 40 টাকা বলতেছে, তো 40 টাকায় বিক্রি হয়ে গেল। দেখেন বাইতা শাক কত চাইতেছেন? 50 টাকা কুড়ি বলতেছে, এটা 40 টাকা কুড়ি কিন্তু বিক্রি হয়ে গেল এই শাকটা। তো এই পাশে মূলা শাক নিয়ে আসছেন, দেশি মূলা শাক কিন্তু এখন ওই রকম আসে না বাজারে। যে এই পাশে দেশি মূলা শাক কত করে কুড়ি বেচলেন? 100 টাকা কুড়ি বিক্রি হলো। আমরা আটিটা দেখাইতে পারলাম না, আটিটা কি পরিমাণে দিয়েছেন উনি মূলা, সেটা কিন্তু দেখাইতে পারলাম না। এই যে এই পাশে বাইতা শাক বিক্রি হয়ে গেল, ছোট ছোট, কিন্তু শীতে অবস্থা শেষ হয়ে গেছে। কত করে বেচলেন কুড়ি? 50 টাকা। 50 টাকা কুড়ি। তো শাকও কিন্তু বেশ ভালো আমদানি হয় হাটে শাকের। এই যে এই পাশে হচ্ছে একেবারে কচি, একেবারে কচি মাল নিয়ে আসছেন। কত কুড়ি চাইতেছেন? 100 টাকা। দরদাম হয়েছে কত ভাই? 60-70। হ্যাঁ 60-70 পর্যন্ত কিন্তু দাম হয়েছে। তো এই পাশে দেখতে পাচ্ছি খুবই চমৎকার কোয়ালিটির পুঁই শাক নিয়ে আসছেন উনি, কিন্তু বেশ ভালো কোয়ালিটি নিয়ে আসছেন, সবটুকুই আর কি ব্যবহার করা যাবে, ফেলানোর অংশ নাই, সুন্দর করে কাইটে আনছেন। জাংলায় চাষাবাদ করছেন না মাটিতে? মাটিতে। কত করে চাইতেছেন? 20 টাকা মোটা চাইতেছেন। দেখেন কত সুন্দর এই পুঁই শাক বিক্রি করছেন 20 টাকা করেই। 20 টাকা করেই বিক্রি হচ্ছে, একেবারে ভালো কোয়ালিটির। তো এই ছিল শাক পাতার অংশ। সব ধরনের শাকের পাইকারি দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমরা অন্য অংশে চলে যাব। তো দর্শক, এই পাশ থেকে আপনাদেরকে জানিয়ে দিব বস্তা কাটা পেঁয়াজ এবং নতুন আলুর দরদাম। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণেই পেঁয়াজের সরবরাহ রয়েছে বাজারে, আর মৌসুমের শুরুটা হয়েছে কিছুদিন আগে, এখন কিন্তু জমজমাট আর কি মৌসুমটা শুরু হয়ে গেছে। আজকে কত করে এই পেঁয়াজ এবং নতুন আলু বিক্রি করতেছেন জেনে নিব। এই যে এই পাশে পাইকার ভাই আছেন, ব্যবসায়ী ভাই আছেন, ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে জেনে নিব পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকে? ভাই কালকে তুলনাতে আজকে পেঁয়াজের দাম একটু বেশি,
কালকে বেচা হয়েছে 42-44, আছে বেচা কিনে হয়েছে 48-50-52 বস্তা কাটা। বস্তা কাটা। আর এমনি 5 কেজি 10 কেজি 5 কেজি 10 কেজি 260 টাকা পাল্লা, 52 কেজি 52 টাকা কেজি। মান দেখে আর কি বেচা কিনে হইতাছে। মান বেদে পেঁয়াজের মান বেদে বিক্রি হচ্ছে আর কি। এটা একটু দাম কম, মান কম, ভালোটা দাম বেশি, একটু নিম 46 টাকা বেচা হইতাছে 48 টাকা। তো শুনে নিলাম আমরা বস্তা কাটা কত করে বিক্রি করতেছেন, সেই সাথে 5 কেজি 10 কেজি কত করে বিক্রি করতেছেন। বস্তা কাটা নতুন আলু কত করে বিক্রি করতেছেন? বস্তা কাটা নতুন আলু বেচছি 22 টাকা আজকের বাজারে, 22 টাকা। 30 টাকা, ভাঙ্গে বেচা 24 টাকা, ভাঙ্গে 24 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দোয়া বেচা হইতাছে 20 টাকা 22 টাকা। 20 টাকা 22 টাকা, কালকের তুলনাতে আজকে কেজিতে 4 টাকা 3 টাকা কেজি বেশি। 3 থেকে 4 টাকা বেশি কেজিতে। নতুন আলুর দামও কিন্তু একটু বেড়েছে, তবে যেই দাম বেড়েছে এটা কিন্তু কৃষকদের জন্য আর কি ভালো খবর না, কারণ ছোট ছোট আলু এর দাম আরো বেশি থাকলে তাহলে কিন্তু কৃষকরা লাভবান হতে পারতো। আলু তো দর্শক, এই মুহূর্তে চলে এসেছি শশার অংশে। আপনারা অনেকেই শশার দরদামটা কেন জানালাম না অভিযোগ করেন, তো সেজন্যই আর কি শশার দরদামটা আজকে জানাবো। আজকে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে, তো আপনাদেরকে দেখাই কোয়ালিটি কেমন। দেখেন বেশ ভালো কোয়ালিটির। কত করে চাইতেছেন? 3200 টাকা মন। এই যে এই পাশে আরো ভালো কোয়ালিটির আছে, একটু হাতে উঠাইয়া দেখান। এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটির। 3200 টাকা চাইতেছেন, বিক্রি হচ্ছে কত? বিক্রি কত হইতেছে? বিক্রি হচ্ছে 3200 টাকা। তো বিক্রি হচ্ছে কিন্তু 3200 টাকা। এই পাশে গাজর আছে, এখন কিন্তু কৃষক পর্যায়ে গাজর চলে আসে বাজারে। এই যে দেখেন বস্তা নিয়ে অপেক্ষা করতেছেন বেচার জন্য, একেবারে ফ্রেশ কোয়ালিটির গাজর। কত চাইতেছেন? 900 টাকা দিতেছি। বেচা হইতেছে কত? 800 850 টাকা। 800 তো 800 টাকা 850 টাকা মন বিক্রি হচ্ছে। তো 800 হইলে 20 টাকা কেজি, আর 850 টাকা বিক্রি করতে পারলে 21 টাকা সামথিং, 21 টাকা কয়েক পয়সা। এই পাশে রয়েছে লেবুর বাজার। আপনাদেরকে লেবুর দরদাম জানিয়ে দিব। এই যে এই ভাই প্রতিদিনই লস খায়, প্রতিদিনই লস খায় এই ভাই। আমার ভাই চালান ধরা ভাই। আপনার লেবুর ব্যবসা করতে কয় কে? আমি ভাইয়ের নাম না ভাই, খাইলে ওঠে আয়ের নাম নে লেবুর বাজারে। এই কাঁচাটা আজকে কত করে বিক্রি করতেছেন? আজ ভাই 800। আর পাকাটা? পাকাটা 300 250। 300 250। তো পাকাটার দাম কিন্তু কম, কাঁচাটার চাহিদা বেশি, দামও বেশি। তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই লেবুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে সব কাঁচা, পাকাও আছে। পাকা কোনটা? এই যে এগুলো পাকাটার দাম কিন্তু অর্ধেকেরও কম। তো কাঁচাটা বিক্রি হচ্ছে 800 টাকা বস্তা। প্রতি বস্তায় কিন্তু আকার বেঁধে থাকে 500 থেকে 600 লেবু।